শুকিয়ে গিয়েছে, যেন এক ফোঁটা দুধ বের হয় না। ওগো আমার আব্বা জান, একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত ইমামে হোসেন বলে, ও আমার মা, ওগো সাকিনা, ওগো আমার নয়নের টুকরা, কলিজার টুকরা, আমি যদি যাই ওই ইয়াজিদ বাহিনীর কাছে পানি নিয়ে আসার জন্য, ফোরাত নদীর মধ্যে পানি নিয়ে আসার জন্য যাই, তারা যেন আমাকে পানি দেবে না। হযরত ইমামে হুসাইনের কাছ থেকে হযরত সাকিনা চলে যায়। দূর থেকে জানো হযরত ইমামে হুসাইনের ভাই আলামদার আব্বাস যেন আপনার শুনতে আছে। হযরত আলামদার আব্বাস দুলদুলের উপরে যেন চড়ে নাই, দুলদুলের উপরে যেন হযরত আলামদার আব্বাসের কাছে গিয়ে হযরত সাকিনাও যেন বলে, চাচা যান, একটু পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন। হযরত সাকিনা যেন আপনার আলামদার আব্বাসকে বলেন। হযরত আলামদার আব্বাস যেন একটা দুলদুলের উপরে বসলেন, আর বাবা যেন একটা তলোয়ার নিলেন, আর একটা যেন মুস্ক নিয়ে আপনার পানি রাখার বর্তন নিয়ে যেন আপনার কারবালার দিকে যায়। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, ভাই আলামদার আব্বাস কোথায় যাবে, ভাই আলামদার আব্বাস কোথায় যাবে? হযরত ইমামে হোসেনকে বলে, ভাই যান, পানির জন্য যেন কন্যা করে যায়, পানি নিয়ে আসার জন্য যাব, হয় পানি নিয়ে আসবো, আর না হলে নিজে শহীদ হয়ে যাব। হযরত আলামদার আব্বাস আবার নদীর দিকে, ফুরত নদীর দিকে চটচট করে আপনাদেরকে আগে নিয়ে যাচ্ছি। টাইম অনেক হয়ে গিয়েছে বাবা, আর বক্তাও প্রায় চলে আসবেন। মুআজ্জাজ সামিনে কিরাম, হযরত আলামদার আব্বাস এবার যেন আপনার চলে যাচ্ছেন ওই ফুরত নদীর দিকে। এবার হযরত আলামদার আব্বাস ঘোড়া হাঁকিয়ে যেন আপনার ওই ফুরত তীরের মধ্যে পৌঁছে গিয়েছে, আর মস্কের মধ্যে আপনার পানি নিয়ে নিয়েছে। এবার আলামদার আব্বাস যেন নিজের দুলদুলকে বলে, হে আমার ঘোড়া, তুমি পানি পান করো। ওই দুলদুলটি বলে, ওগো হুজুর, আপনার ঘরবারের লোকেরা, আপনার ঘরানার লোকেরা ইমামে হোসেন পানি পান করেননি, আলী আসগার পানি পান করেননি, আলী আকবর পানির জন্য কান্না করেন, ছটফট করেন। হুজুর, সেই জায়গাতে আমি কি করে পানি পান করতে পারি? আমিও পানি পান করব না। এবার মস্কের মধ্যে পানি ভরেছেন বাবা হযরত ইমামে হোসেনের ভাই আলামদার আব্বাস। পানির মধ্যে ভরে নেওয়ার পরে এবার যেন আপনার আলামদার আব্বাস যেন আপনার পানিটা নিয়ে যেন খিমার দিকে ছুটে যায়। দূর থেকে বাবা তীর ছুটতে আরম্ভ করে দেয়। হযরতে ইমামে কাসিমকে যেন বাবা এবার যেন ক্ষত বিখ্যাত করে মারতে আরম্ভ করে দেন। হযরতে আলামদার আব্বাস যে আর আপনার হাতটাতে আপনার মশক নিয়েছিল, হযরতে আলামদার আব্বাসের ওই হাতটা যেন বাবা কেটে দেয়। একটা তলোয়ার যেমনই বাবা মেরে দিয়েছে, ওই আলামদার আব্বাসের তলোয়ারটা যেন আপনার হাতটা যেন আপনার কেটে গিয়েছে। হযরত আলামদার আব্বাস যেন আপনার ওই মশকটাকে যেন বাবা বাম সাইডে নিয়ে নিয়েছে। আর একটা বেঈমান যেন আপনার বাম সাইডের বাজুটাতে বাবা মেরেছে। এমন করে বাবা একটা যেন আপনার তলোয়ার মেরেছে যে হযরত আলামদার আব্বাসের আপনার যেন ওই বাজুটা কেটে পড়ে গিয়েছে, দুনো বাজু কেটে পড়ে গিয়েছে, কিন্তু হযরত আলামদার আব্বাস যেন আপনার ওই মশকটাকে ছাড়ে নাই। হযরত আলামদার আব্বাস যেন আপনার মশকটাকে নিজের জুবানের মধ্যে বেঁধে নিয়েছেন। নিজের জুবানের মধ্যে নামার পরে দুলদুলকে ডাক দিয়ে বলে, দুলদুল, দেরি করিস না, চল চল চল, খিমার মধ্যে চল। আলী আসগার পানির জন্য আপনার তার সাথে থাকে, আর আলী আকবর সেই জায়গাতে পানি করতে থাকে। তাড়াতাড়ি করে চলো, আর পানিটা নিয়ে জানো তাদেরকে আমি দিয়ে দেব। মুআজ্জাজ সামিনে কিরাম নিয়াত ছিল পানিটা দেওয়ার জন্য, আর দূর থেকে এক গুনেগার যেন একটা তীর বাবা এমন করে মেরেছে, আলামদার আব্বাসের মশকটাতে যেন বাবা লেগে গিয়েছে, মশকটা ফুটো হয়ে গিয়েছে, চামড়ার মশক যেন আপনার ফুটা হয়ে গিয়েছে। হযরতে আলামদার আব্বাস ওই জলদি করে দুলদুলটাকে ভাগিয়ে নিয়ে যায়। কিন্তু বাবা যখন পৌঁছে গিয়েছে খিমার মধ্যে, ওই মশকটা
যেন উঠিয়ে দেখি ওই মশকের মধ্যে যেন কোনো পানি নাই। হযরতে আলমদার আব্বাস যেন ইমামে হোসেনকে ডাক দেয়, হযরতে ইমামে হোসেনকে ডাক দেন, কিন্তু হযরতে ইমামে হোসেন যখন বাইরে বেরিয়ে আসে দেখে হযরতে আলমদার আব্বাসের দুইটা গর্দন কেটে দেওয়া হয়েছে। হযরতে আলমদার আব্বাসকে আপনার তীর দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। হযরতে আলমদার আব্বাস যেন আপনার বিষের কাতরে যেন আপনার কান্না করে, দুই চোখে পানি বয়ে যায়। ঘোড়া থেকে যেমনই আপনার নামিয়েছে, আরে হযরতে আলমদার আব্বাসের কিছুক্ষণ পরে যেন বাবা দুনিয়ার বুক থেকে যেন আপনার বিদায় নিয়ে চলে যায়। হযরতে আলমদার আব্বাস পানির জন্য বাবা গিয়েছিল, কিন্তু পানি যেন আপনার ওই আহলে বাইতের লোকেদেরকে যেন পানি দিতে পারেননি। আহলে বাইতের লোকেরা যেন আপনার পানি পান করতে পায়নি। আজকে আমরা পানি কিভাবে পান করি? আজকে আমরা কোনো জায়গাতে পানি যদি একটু দরকার হয় আমরা বেশি পানি নিই, কিন্তু মুআজ্জাজ সামিন ইকরাম একদিন এই পানির জন্য হযরতে ইমামে হোসেন এবং তার সপরিবারের লোকেরা এক ফোঁটা পানির জন্য তারা যেন সেই জায়গার মধ্যে আপনার নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, এক ফোঁটা পানির জন্য। বেরাদরান ইসলাম, অনেক মানুষ বলে যে হযরতে ইমামে হোসেন পানি পায়নি। আরে তারা পানি পেয়েছিল সেই জায়গার মধ্যে, কিন্তু তারা পানিটা পান করেননি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হোসেন যদি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, তো আল্লাহ ব্যবস্থা করতেন কি করতেন না? জোরে বলুন, করতেন কি না? আরে আপনার হযরতে ফাতেমা দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন হয়ে যাচ্ছে, আমার ছেলেরা জামার জন্য বলছে, তো একটা জামার ব্যবস্থা করে দাও। তো হযরতে ফাতেমা নামাজের পরে যখন আপনার মুসাল্লাতে বসে দোয়া করলেন, তো হযরতে ফাতেমার দোয়া কবুল করার পরে জিবরিল ফেরেশতাকে আল্লাহ বলেন, হে জিবরিল ফেরেশতা যাও, এবং যাওয়ার পরে জান্নাত থেকে দুইটি জামা নিয়ে গিয়ে আপনার কি করো, ওই হযরতে ইমামে হোসেন আর হযরতে ইমামে হাসানকে দিয়ে দাও। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তার আম্মা জান যদি দোয়া করার পরে আল্লাহ যদি জামার ব্যবস্থা করে দিতে পারতেন, তো হযরতে ইমামে হোসেন যদি দোয়া করতেন, আল্লাহ গো আপনি আমার জন্য পানির ব্যবস্থা করে দেন, তাহলে পানির ব্যবস্থা কি আল্লাহ করতেন না? নিশ্চয়ই করতেন। কিন্তু হযরতে ইমামে হোসেন সেই জায়গার মধ্যে শহীদ হবেন, সেই জায়গার মধ্যে শহীদ হওয়ার পরে আপনার কি ইসলামের জন্য শহীদ হবেন, সেই জায়গার মধ্যে ইসলামের জন্য নিজেকে পরীক্ষা দিবেন, পরীক্ষাতে পাস হবেন হযরতে ইমামে হোসেন। হযরতে ইমামে হোসেনের বাচপানাতে একটা কথা আপনাদেরকে আমি বলি, হযরতে ইমামে হোসেন বাচপানাতে হযরতে ইমামে হোসেন নিজের নানা জানের আপনার নিজের নানা জানের উপরে চড়ে রয়েছেন, ঘোড়ার মতো করে চলে যাচ্ছেন ইমামে হোসেন। হযরতে ইমামে হোসেন বলছেন, নানা জান ঘোড়ার উপরে যদি কেউ চড়ে তো তার হাতে লাগাম থাকে। তো নানা জান আমার হাতে তো লাগাম নাই, ডান দিকে টানলে ডান দিকে ঘোড়া যাবে, বাম দিকে টানলে ঘোড়া বাম দিকে ছুটবে, লাগাম হয় কি না? আপনার বল গাড়িতেও লাগাম হয়, আপনার যখন বলকে আপনি ডান দিকে টানবেন তো ডান দিকে যাবে, বাম দিকে টানলে বাম দিকে টানবে। তো হযরতে ইমামে হোসেন বলেন, নানা জান তো আমার হাতে তো লাগাম নাই, তো আমার ইমামে হোসেনকে আমার নবী নিজের জুলফে মুবারাকাকে আপনার দুই ভাগে বিভাজিত করে দেওয়ার পরে আমার নবীর জুলফগুলো আপনার চুলগুলো আপনার এই গর্দন পর্যন্ত ছিল, আমার নবী নিজের চুলকে দুই ভাগে বিভাজিত করে দেওয়ার পরে আপনার ডান দিকের চুল হযরতে ইমামে হোসেনকে বলেন যে ডান হাতে ধরে নাও, আর বাম দিকের চুলকে তুমি বাম হাতে ধরে নাও। ওগো ইমামে হোসেন তুমি যখন বাম দিকে টানবে আমি বাম দিকে যাব, ডান দিকে যখন টান দিবে তো ডান দিকে যাব। হযরতে ইমামে হোসেনকে বলেন, ও ইমামে হোসেন তুমি কি আমার জুলফগুলোকে লাগামটাকে ভালো করে ধরেছো? হযরতে ইমামে হোসেন বলেন, নানা জান আমি নিজের আপনার চুলগুলোকে আপনার লাগামটাকে ভালো করে ধরেছি। আবার আমার নবী জিজ্ঞাসা করেন, ওগো ইমাম হোসেন বলো তুমি কি আমার এই লাগামটাকে ভালো করে ধরেছো? হযরতে ইমামে হোসেন বলেন, নানা গো আপনার লাগামটাকে ভালো করে ধরেছি। আবার আমার নবী জিজ্ঞাসা করেন, আবার ইমামে হোসেন বলেন, নানা গো আপনার জুলফে মোবারকাকে আপনার লাগামটাকে আমি ভালো করে ধরে নিয়েছি। হযরতে ইমামে হোসেন বলেন, নানা আপনি তিনবার করে আমাকে কিসের জন্য জিজ্ঞাসা করছেন? আমার নবী বলছেন, ও ইমামে হোসেন শুনো, আজকে তোমাকে এই জন্য জিজ্ঞাসা করছি যে আজকে তোমাকে আমি লাগাম দিই নাই, ইসলামের ঝান্ডা তোমার হাতে ধরিয়ে দিয়েছি।
এই ইসলামের ঝান্ডা যেন তুমি কোনোদিন ছাড়িও না। এই ইসলামের ঝান্ডাকে যেন তুমি কাল কিয়ামত পর্যন্ত যেন উপরে চলতে থাকে, এই ঝান্ডাকে যেন তুমি নিচে নামাতে দিও না। জোরে পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসেন বলেন, আমার নানার সঙ্গে বচপনাতে আমি যে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদাকে নিভানোর জন্য আজকে এই কারবালার প্রান্তরে এসেছি আমি শহীদ হওয়ার জন্য। আমি যদি এই কাটা ভাষাতে ওয়াজ করি না, 2 ঘন্টা 2.5 ঘন্টা করলেও কোনো টেনশন ইনশাআল্লাহ হবে না। এই কাটা ভাষাতে ওয়াজ করতে গেলে হাদিস নিয়ে বলে ইনশাআল্লাহ, হাদিস পড়ে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, তো যখন কোনো জায়গাতে জীবনী হয় বা আদায়ের ব্যবস্থা থাকে তখন এই মতোই আপনার বলতে হয়। তো মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে ইমামে হুসেন বলেন যে আমি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি এবং এই জায়গার মধ্যে আমি কিসের জন্য, সবরের সঙ্গে এই জায়গাতে সবুর করব এবং সবুরের ফল হচ্ছে মিঠা। আমি এই জায়গাতে সবুর করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। হযরতে ইমামে হুসেন এবার যেন নিজের ছেলে আলী আকবরকে পাঠাল। আলী আকবর গেলেন। আলী আকবর সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আলী আকবরও আপনার শহীদ হয়ে গেল। এবার ইমামে হুসেন বলেন যে আমি নিজে যাব ওই কারবালার প্রান্তরে। আমার ভাতিজা গেল, আমার ভাই গেল, আমার ছেলে গেল, তারা আর কেউ ফিরে আসলো না। এবার আমাকে যেতে হবে ওই কারবালার প্রান্তরে। হযরতে ইমামে হুসেন এবার যাচ্ছেন বাবা কারবালার প্রান্তরে। এবার খিমা থেকে বের হয়েছে, এবার দুলদুলের ওপরে চড়েছে। দুলদুলটাকে এবার বলছে, দুলদুল চলো। ওই দুলদুল যেন বাবা আর আগে বাড়ছে না। হযরতে ইমামে হুসেন দুলদুলকে জিজ্ঞাসা করে, দুলদুল যখন তোমাকে আমি বলেছি তুমি সেই জায়গার মধ্যে গিয়েছো, আগুনের দিকে যদি ঝাঁপ দিতে বলবো তুমি আগুনের দিকে ঝাঁপ দিয়ে দিবে, পানিতে ঝাঁপ দিতে বললে পানিতে ঝাঁপ দিয়ে দিবে, কিন্তু দুলদুল আজকে তোমাকে বলছি কারবালার প্রান্তরে যেতে হবে। তুমি কি নিজের আজ জিন্দেগির ভয় করছো যে আমি ওই কারবালার প্রান্তরে গেলে আমার জিন্দেগিটা চলে যাবে, সেই জায়গাতে আমাকে চতুর সাইড থেকে তীর মারবে, এই ভয়টা কি তুমি দুলদুল করছো? দুলদুল মনে মনে ভাবে আমি কি করে এই আমিনার প্যারাকে, আপনার হযরতে ফাতেমার জিগারের টুকরাকে আজকে কি করে আমি বুঝাতে পারবো যে আজকে আমি যেতে চাইছি, কিন্তু আমার দুলদুলের আমার পা ধরে আপনার মা সাকিনা যেন আপনার পরে রয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে যেন আপনার বলেন হযরতে আপনার আল্লাহ রব্বুল আলামিনকে যেন দুলদুল বলেন, আল্লাহ গো আপনি একটু জুবানখানা দিয়ে দেন, এই আলীর বেটার সঙ্গে ফাতেমার বেটার সঙ্গে একটু যেন আমি কথা বলতে পারি। আমার আল্লাহ বলেন, দুলদুল তুমি কথা বলতে চেয়েছো, যাও তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। দুলদুল যেন আপনার বলে, ওগো হুজুর আপনি যদি আমাকে পানিতে ঝাঁপ দিতে বলেন পানিতে চলে যাব, জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপ দিতে বললে জ্বলন্ত আগুনের মধ্যে চলে যাব হুজুর, কিন্তু আমি যদি একটা পা আগে বেরিয়ে যাই আপনার সাকিনার উপর দিয়ে যেন আমাকে যেতে হবে। আর ছোট্ট সাকিনাকে যদি আমি তার উপর দিয়ে যাই যেন ওই সাকিনার যেন মরণ হয়ে যাবে, সাকিনার পেটের উপরে পা দিয়ে আমাকে যেতে হবে। হুজুর গো আপনি একটু নিচে দেখুন, আপনার ছোট্ট মেয়ে জানো সাকিনা জানো আমার পাখানা ধরে পড়ে রয়েছে। আমার ইমামে আলী মাকাম যখন বাবা আপনার দলদল থেকে নেমে যখন দেখে আপনার জানো সেই জায়গাতে মা সাকিনা জানো পড়ে রয়েছে, মা সাকিনা আব্বা জান হযরতে ইমামে হুসেন যখন বলেন, ওগো আমার মেয়ে নয়নের তারা জিগারের টুকরা তুমি এইভাবে কেন রয়েছো? মা সাকিনা বলে, আব্বা গো আপনি যাচ্ছেন কারবালার ময়দানে, যেই কারবালার ময়দানে ভাই আলী আকবর গেল, চাচা আলমদার আব্বাস গেল, আলিয়াপ আপনার গেল, আপনার তারা যেন ফেরত আসলো না। এক এক করে তারা আপনার সেই জায়গায় শহীদ হয়ে গেল। আব্বা গো এবার আপনি যাচ্ছেন আপনার কারবালার দিকে গো আব্বা, আপনাকে কি করে ওই কারবালার ময়দানে যেতে দিতে পারি? আর আপনি গিয়ে শহীদ যদি হয়ে যান গো আব্বা, আর আমি কাকে আব্বা বলে ডাকবো? আর কাকে আব্বা বলে ডাকবো? আপনাকে আমি এতটা ভালোবাসি যে ওই কারবালার ময়দানে যেতে দিতে পারি না। মা সাকিনাকে বলে, ওরে আমার মা
তুমি যদি কারবালাতে না যেতে দাও আর কারবালার ময়দানে যদি আমি না যাই, যতক্ষণ পর্যন্ত কারবালার ময়দানে যাব না ওই কারবালার যুদ্ধ যেন বাবা শেষ হবে না। হযরতে সাকিনা বলেন আব্বা জান আপনাকে কারবালার ময়দানে যেতে দিতে পারি না, কিন্তু বুঝিয়ে বাজিয়ে হযরতে ইমামে হুসাইন যেন নিজের বোন জাইনাবকে যেন আপনার বলে, ও বোন জাইনাব শুনে নাও শুনে নাও, এ আমার ছেলেটাকে তোমাকে দিয়ে গেলাম, এই ছেলেটাকে তুমি যেন নিয়ে থাকো, সঙ্গে করে এই ছেলেটাকে নিয়ে থাকো, ভালোভাবে এই ছেলেটাকে যেন তুমি নিয়ে থাকবে। মুআজ্জাজ সামিন ইকরাম বেরাদরানে মিল্লাত ইসলামিয়া।